মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী 4 প্রকল্পে জোরদার গতি। এগরার 2 জায়গায় ঢালাই রাস্তা শিলান্যাস, গ্রামে গ্রামে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী 4 এবার বাস্তবের পথে আরও এক ধাপ এগোলো পূর্ব মেদিনীপুরের এগরায়। শুক্রবার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্যাংটা পুকুর থেকে আমোদপুর এবং আমোদে ব্রিজ থেকে খালসুটিয়া এই 2 গুরুত্বপূর্ণ রাস্তার ঢালাই রাস্তার শিলান্যাস ও কাজের শুভ সূচনা হলো। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে WBSRD এর মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যে দাবি ছিল তা পূরণ করতে একসঙ্গে 2টি ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে। কেন জরুরি ছিল এই রাস্তা? এই 2 রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের বহু মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে কাদা ও জল জমে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠত। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ পড়তেন চরম দুর্ভোগে। এই সমস্যাগুলির কথা মাথায় রেখেই দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে বলে জানান বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি আরও আশ্বাস দেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হয়। উৎসবের আবহে শিলান্যাস ও শিলান্যাসকে ঘিরে এদিন ছিল রীতিমতো উৎসবের পরিবেশ। ঢাক ঢোলের তালে তালে ও উপস্থিত জনতার উচ্ছ্বাসে ঘটা করে শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় স্বস্তি ও আনন্দে মুখর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, ব্লকের সহ সভাপতি সত্য চক্রবর্তী, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌফ হোসেন, কর্মাধ্যক্ষ খালেদা বিবি, প্রাক্তন কর্মাধ্যক্ষ আফতার খান, বিশিষ্ট সমাজকর্মী সত্য দুলাল কর, রৌপু খান, অর্ধেন্দু মাইতি, ইলিয়াস খান সহ বহু অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বহু মানুষ। পথশ্রী 4 প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ এগোলো এগরা। ঢালাই রাস্তা সম্পূর্ণ হলে এলাকাবাসীর যাতায়াত হবে সহজ, নিরাপদ ও সুগম, এমনটাই আশাবাদী স্থানীয়রা। আপনারা দেখুন, এই 2 বছরের মধ্যে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ওই জায়গাটা একটা ক্যানালের ওপারে। আমরা আগের পথশ্রী 3 থেকে একটা 2 কিলোমিটার ভিটুমিনাস রোড তৈরি করেছিলাম, প্রায় 1.5 কোটি টাকা খরচা করে। তারপরে একটা ব্রিজ আমরা স্যাংশন করেছি, ব্রিজের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা 4 কোটি টাকা তৈরি করে একটা RCC ব্রিজ হচ্ছে। আবার এপাশের রাস্তার মানুষেরা একটু অসুবিধার মধ্যে ছিলেন বলে এবারে 1,21,00,000 টাকা ব্যয় এই একটি রাস্তা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এটা ছোট ছোট করে তৈরি করে একদম কুদি ব্রিজ থেকে শুরু করে পানিপাউল ব্রিজ পর্যন্ত একটা অল্টারনেটিভ টানা রাস্তা আমরা বার করেছি, বিটুমিনাস রোড। যদি কোনো কারণে মির্জাপুরের রাস্তা জ্যাম হয়, তাহলে আমরা এই রাস্তা দিয়ে সহজে বেরিয়ে যেতে পারবো, একদম বিটুমিনাস রোডের ভেতর দিয়ে। এটা কাকে কাভার করছে, কুদি আমাদের ব্লক হেডকোয়ার্টার তাকে যেমন কাভার করছে, তেমনি খালসুটিয়া, আমদেই, রামচন্দ্রপুর হসপিটাল, তারপরে ঝুমকি অঞ্চল, পানিপাউল অঞ্চল, পরপর একটা পর একটা অঞ্চল কাভার করে আমরা পানিপাউল ব্রিজের কাছে গিয়ে উঠতে পারবো, তার ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিকভাবে এই জায়গা উন্নয়নে মানচিত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন। এইখানে একটি জুনিয়র বেসিক স্কুল, হাই স্কুলও তৈরি হয়েছে। সামনে একটা সুন্দর পুকুর আছে। এখানে একটি ICDS সেন্টার জুনিয়র হাই স্কুলের বিল্ডিং নতুন করে তৈরি হয়েছে। সামগ্রিকভাবে PHDর কাজ হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই এলাকাকে উন্নয়নে মানচিত্রে এনে দেওয়ার জন্য আমরা যেমন বদ্ধপরিকর, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই জন্যে যে আমরা আবেদন করলে তিনি স্যাংশন করছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ এই সুবিধাগুলো পাচ্ছে। চকচকে রাস্তা, চকচকে ব্রিজ, সুন্দর করে বেরিয়ে যাওয়ার জন্যে আউটলেট, স্কুল, সব কিছু একটা জায়গাতে করে দেওয়ার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাই তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং সমস্ত বাংলার জনগণকে বলবো মুখ্যমন্ত্রী পাশে থাকতে, তাকে পুনরায় আশীর্বাদ করতে, যাতে বাংলার উন্নয়ন আরও ত্বরান্বিত হয়, আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। রাস্তা এটা আমাদের গ্রামবাসীর দীর্ঘদিনের একটা আশ্বাস ছিল। বিধায়ক সাহেব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, আমার বিধায়কের উদ্যোগে আমরা এই রাস্তাটাকে দীর্ঘায়িত করতে পেরেছি। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। এবং এগরা 1 ব্লকের মধ্যে আমরা সবথেকে প্রায় সেকেন্ডে আছি স্কিমের মধ্যে। 1,28,80,357 টাকার একটা স্কিম,
গ্যাংটাপুকুর পিডব্লিউডি থেকে সর্বেশ্বর ভূঁইয়ার ল্যান্ড। এটা আমাদের 3টা মৌজা, পুরুন্দা উত্তর, দক্ষিণ এবং অমরপুর। এত মানুষের খুব সহযোগিতাই লাগবে রাস্তা। এটা বলবো কি একটা আমদাইবাসীর জন্য, আমদাই বা খালসুটিয়াবাসীর জন্য একটা খুব খুশির খবর। আমরা আগেবারও করেছিলাম, একটা বিধায়ক সাহেব একটা রাস্তা করে দিয়েছিল, এবারও এই পাশে ছিল না রাস্তা, আর এক পাশে একটা 1 কোটি 28 লাখ টাকার একটা রাস্তা করে দিয়েছে। বলছি গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বলে মনে করছেন? হ্যাঁ, গ্রামবাসী স্বপ্ন পূরণ হবে বলে, কেন আমরা তো দেখছি গ্রামবাসী আজকে দেখেছিলাম গ্রামবাসীকে এমনি রাস্তা যারা গ্রামবাসীরা অনেক লোক বাচ্চা টাচ্চা করে মহিলারাও এসছে, আপাতত এই সাড়াটা দিয়েছে গ্রামবাসী বা বাচ্চা টাচ্চা এরা খুব উন্নয়ন। আপনার নাম? আফতার খান। সত্যি ক্লাস মানে এখন এটা ওইখানে মানে হচ্ছে, এটা এখানে কল্পনার বাইরে। আমরা যেটা আশা করেছিলাম তার থেকে বরং বেশি পাচ্ছি। এই সরকারের আমলে অনেক কিছু উন্নয়ন হচ্ছে, পরপর একদম ডেভেলপের মানে কোনো মানে বলে শেষ করা যাবে না। জনগণ খুব খুশি আমাদের এই, তার সঙ্গে আমরা যেমন জনপ্রতিনিধি, আমাদের যেমন প্রচেষ্টা আছে, আমাদের উপর লেভেলের প্রচেষ্টা, আমাদের সরকারের প্রচেষ্টা, সবাই মিলিত হয়ে আমরা এই উন্নয়নটা আমি বলছি। আমার নাম আহমেদ আলী খান। ব্যুরো রিপোর্ট, মিদনাপুর লাইভ।